আজকের রেসিপি পটল চিংড়ির ভাপা। পটলগুলো আমি কেটে নিয়েছি, যেগুলোর মধ্যে পাকা বিচা সেগুলো এভাবে বিচাগুলো বের করে দিয়েছি। এগুলো আমি একটু ভালো করে কড়াই তেলে ভেজে নেব। পটলগুলো মাছ নিয়েছি 100 গ্রাম, চিংড়ি মাছের নুন, একটু লেবুর রস মাখিয়ে দেবো, মাখিয়ে রেখে দেবো। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কালো সরষে সাদা সরষে মিক্স করে 2 চামচ দিয়ে দেবো, 2 শুকনো লঙ্কা, 1 চামচ মতো পোস্ত, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পটলের মধ্যে লবণ, একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ মাখানো, লেবু আর নুন দিয়ে বেটে রাখা মশলাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অল্প, তাতে আমি চিনি দেবেন, মিষ্টিটা দিলে খেতে ভালো লাগে, সরষের তেল, লবণ, ওটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। এখন মশলা সহ জলটা উপর দিয়ে আমি দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো। 10 মিনিট পর এটা আমি গ্যাসে ঢাকা দিয়ে বসাবো ভাপে। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল উপর দিয়ে দেবো। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। ডেচকিটা বসিয়ে দিয়েছি জল দিয়ে, একটা স্ট্যান্ড দিয়ে, স্ট্যান্ডের উপর আমি পটল ভাপাটা বসিয়ে দেবো। একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো হয় খেতে। এই একটি আইটেম থাকলে পুরো ভাত শেষ হয়ে যাবে খাওয়া, খুবই টেস্ট হয় খেতে। পটল বসিয়ে দিয়েছি, এখানে জল, গরম জল একটা স্ট্যান্ডের উপরে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট এখানে ঢাকায় থাকবে। হয়ে গেছে পটল চিংড়ির ভাপা। দেখুন কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খেতে খুবই সুন্দরভাবে টেস্ট খেতে। গরম ভাত দিয়ে খাবেন, খুবই ভালো হয় খেতে। এবার আমি এটা নামিয়ে নেব। এখন হয়ে গেছে পটল চিংড়ির পোস্ত। 25 মিনিট মতো আমি কমে রেখে দিয়েছিলাম, প্রথমে বাড়িয়ে রেখেছিলাম, তারপরে কমে কমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দর হয়ে গেছে খেতে, দেখুন তেল ছেড়ে গেছে। একবার আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো হয় খেতে পটল চিংড়ির ভাপা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ